তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা হচ্ছে, ধরো একটা চার্জ একটা ক্ষেত্র তৈরি করছে, মনে করো কিউ চার্জ। এটা একটা এরিয়ার মধ্যে অন্য কোনো চার্জকে আকর্ষণ বিকর্ষণ করতে পারে। তো এই এরিয়ার মধ্যে যদি অন্য কোনো চার্জ ঢোকে, তাহলে সে ওই চার্জটাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। ধরে নাও এ যদি প্লাস চার্জ হয়, এটা তার ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে যদি কোথাও তুমি পজিটিভ একটা চার্জ রাখো, তাহলে এটা ওই পজিটিভ চার্জকে ঠিক এই বরাবর বিকর্ষণ করবে। ধরে নাও পজিটিভ 1 কুলম্ব। আবার তুমি এই বরাবর যদি পজিটিভ 1 কুলম্ব চার্জ রাখো, তাহলে সেটাকে ওই বরাবর বিকর্ষণ করবে। মানে প্রতিটা পয়েন্টে, এই পয়েন্টে 1 কুলম্ব চার্জ রাখলে এই প্লাস কিউ ঠিক সরল রেখা বরাবর, আমরা তো কুলম্বের সূত্রে পড়ছি যে কোন একটা চার্জ অন্য একটা চার্জকে ঠিক সরল রেখা বরাবর, সংযোজক সরল রেখা বরাবর এদের বলটা ক্রিয়া হয়। তাহলে এই প্লাস কিউ চার্জ এই প্লাস 1 চার্জকে কি করবে? সরাসরি এই বরাবর একটা ধাক্কা দেবে। আবার এইখানে যদি একটা প্লাস 1 কুলম্ব চার্জ রাখো, তাহলে সেটাকে এই বরাবর ধাক্কা দিবে। আবার যদি এখানে চিন্তা করো, তাহলে এই বরাবর, এখানে চিন্তা করলে ঠিক এই বরাবর একটা ধাক্কা দিবে। এখানে চিন্তা করলে এই বরাবর, এখানে চিন্তা করলে ঠিক এই বরাবর, এখানে চিন্তা করলে ঠিক এই বরাবর। তার মানে কি, একটা প্লাস কিউ চার্জের জন্য যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রের মধ্যে তুমি যে কোনো একটা পজিটিভ চার্জ রাখলে দেখতেছো যে সে ঠিক বাইরের দিকে ধাক্কা দিচ্ছে। আবার যদি একটা মাইনাস কিউ চার্জ হতো, তারও একটা ক্ষেত্র হতো যে এরিয়ার মধ্যে সে অন্য কোনো চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। আচ্ছা, ভালো কথা। তো তুমি এইখানে যদি একটা পজিটিভ চার্জ রাখো, তাহলে এ কি করতো? ঠিক এই বরাবর একটা টান দিত। এখানে একটা পজিটিভ চার্জ রাখলে ঠিক এই বরাবর টান দিত। এখানে ঠিক এই বরাবর, এখানে রাখলে ঠিক এই বরাবর। ধরো এখানে রাখলাম এই বরাবর, এখানে রাখলে এই বরাবর। এখানে যদি 1 কুলম্ব রাখতো, ঠিক এই বরাবর ভিতরের দিকে কি করত? টান দিত, তাই না? যখন তুমি কি করতা, একটা চার্জ যে ক্ষেত্র তৈরি করছে, সেই ক্ষেত্রের মধ্যে একটা পজিটিভ চার্জ যদি তুমি রাখতা, তাহলে প্লাস চার্জ কি করতো? ওটাকে বাইরের দিকে ধাক্কা দিত। আর মাইনাস চার্জ কি করতো? সেটাকে ভিতরের দিকে টান দিত। এখন 1 কুলম্ব যে রাখবা সেটা কথা না, কথাটা হচ্ছে রাখবো হচ্ছে পজিটিভ চার্জ। কেন পজিটিভ চার্জ? কারণ হচ্ছে আমরা বলরেখাটাকে একটা নির্দিষ্ট দিকে দেখতে চাই। যেমন ধরো তুমি যদি নেগেটিভ চার্জ দিয়ে ট্রাই করো, তাহলে তোমারটা এই পজিটিভের জন্য সেটা হবে ভিতরের দিক, আর নেগেটিভের জন্য সেটা হতো বাইরের দিকে। কিন্তু আমরা যে পজিটিভ দিয়ে ট্রাই করছি, সেটা দিয়ে কি হচ্ছে দেখো, পজিটিভের জন্য হচ্ছে বাইরের দিকে, আর নেগেটিভের জন্য হচ্ছে ভিতরের দিকে। এখন সবাই একটা ফিক্সড জিনিস দিয়ে ট্রাই করবে, কারণ না হলে এক একজন এক এক রকম করলে কে কোনটা দিয়ে করছে এটা বোঝানো তো কষ্ট। তাই আমরা চেষ্টা করব যে সবাই যেন একই জিনিস চিন্তা করে। তাই আমরা ধরে নিছি যে আমরা টেস্ট করব পজিটিভ চার্জ দিয়ে, যে প্লাস চার্জের ক্ষেত্রের মধ্যে পজিটিভ চার্জ রাখলে সে বাইরের দিকে ধাক্কা অনুভব করে, আর মাইনাস চার্জের ক্ষেত্রের মধ্যে পজিটিভ চার্জ রাখলে সে ভিতরের দিকে বল অনুভব করে। এই যে রেখাগুলো, এই রেখাগুলোকে বলা হয় তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখাটা আসলে একটা কল্পিত জিনিস। এটাকে তুমি অনুভব করতে পারবা যে এই বরাবর সে ধাক্কা দিচ্ছে বা এই বরাবর সে টান দিচ্ছে। তো তড়িৎ বলরেখা বুঝতে হলে তোমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে, যে পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো বাইরের দিকে বের হচ্ছে, আর নেগেটিভ চার্জ থেকে বলরেখাগুলো ভিতরের দিকে প্রবেশ করতেছে। তো এভাবে করে আমরা তড়িৎ বলরেখা হিসাব করতে পারি, বা তড়িৎ বলরেখার যে চিত্রটা সেটা আমরা দেখতে পারি। তো তড়িৎ বলরেখাটাকে কি চিন্তা করা হয়, যে পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে বের হচ্ছে। এই দেখো, একটা পজিটিভ কিউ চার্জ, এটার বলরেখাগুলো হবে সব বাইরের দিকে। এইরকম। আর একটা নেগেটিভ চার্জের বলরেখা কেমন কল্পনা করা হয়? একটা নেগেটিভ চার্জ, তার বলরেখাগুলো সব ভিতরের দিকে প্রবেশ করতেছে। এই তো,
তার মানে পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো বাইরের দিকে বের হচ্ছে আর নেগেটিভ চার্জ থেকে দিকে বলরেখাগুলো প্রবেশ করতেছে। কথাটা এরকম যে 1 কুলম্ব চার্জকে রাখলে সেই বরাবর ধাক্কা অনুভব করতো, 1 কুলম্ব না, পজিটিভ যে কোনো চার্জ রাখলেই এই বরাবর ধাক্কা অনুভব করতো। আবার এখানেও ঠিক পজিটিভ যে কোনো চার্জ রাখলে সেটাকে সে কি করতো, ভিতরের দিকে টান দিত। তার মানে পজিটিভ চার্জটাই আসলে আমাদের জন্য টেস্টিং চার্জ হিসেবে আমরা ধরে নিছি, আমরা টেস্ট করার জন্য পজিটিভ চার্জকে বেছে নিছি। তো পজিটিভ চার্জ রাখলে এই যে প্লাস সে বাইরের দিকে ধাক্কা দেয়, আর এই মাইনাস সে ভিতরের দিকে টান দেয়। তার মানে আমরা বলতেছি যে এর চারিদিকে যে কোনো পয়েন্টে যদি তুমি 1 কুলম্ব ধনাত্মক চার্জ বা ধনাত্মক চার্জ, সেটাকে বলতে হবে মুক্ত ধনাত্মক আধান। কারণ কি, এখানে একটা মুক্ত চার্জ রাখলে সে ধাক্কা খেয়ে বাইরের দিকে চলে যেত, আর এখানে একটা মুক্ত চার্জ রাখলে সে টান খেয়ে ভিতরের দিকে চলে যেত। তাই তড়িৎ বলরেখার সংজ্ঞাটা কি হবে তাহলে, যে কোনো একটা চার্জ এর ক্ষেত্রের মধ্যে যদি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করা হয় তাহলে সেটি যে পথে পরিভ্রমণ করে তাকে তার বলরেখা বলে। কোন একটা চার্জ তার তড়িৎ ক্ষেত্র, সেই ক্ষেত্রের মধ্যে কি করতেছি, মুক্ত ধনাত্মক আধান রাখতেছি। এই মুক্ত ধনাত্মক আধান যে পথে পরিভ্রমণ করে, মুক্ত ধনাত্মক আধান রাখতেছি, সেটা যে পথে পরিভ্রমণ করে ওই পথটাই হচ্ছে তার বলরেখা। আশা করি তড়িৎ বলরেখা তুমি বুঝতে পারছো। আচ্ছা, তড়িৎ বলরেখার ব্যাপারটা দেখো, তুমি পাশাপাশি যদি দুইটা পজিটিভ চার্জ রাখো, ধরো এরকম হচ্ছে, এখানে একটা প্লাস কিউ চার্জ, তো তার বলরেখাগুলো কেমন, এই যে এই যে এই যে আর এই যে। এখন এই চার্জ যত বেশি হবে, মানে চার্জের মান যত বেশি হবে, এখানে বলরেখাগুলো তত ঘন হবে। কারণ এর চারদিকে এর বল, তখন চার্জ ধরো এখানে যা রাখছি, ডাবল চার্জ রাখলে বলরেখাগুলো আরো ঘন হয়ে যাবে, কারণ তার আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা আরো বেড়ে যাবে। তো এখানে যদি তুমি পাশাপাশি ঠিক সেম, এখানে ধরো এটা যদি 10 কুলম্ব হয় আর এখানে যদি তুমি একটা -10 কুলম্ব রাখো, ঠিক সেম, তো তখন তার বলরেখাগুলো কি, এর বলরেখাগুলো সব ভিতরের দিকে প্রবেশ করতেছে, তাই না? এর বলরেখাগুলো সব ভিতরের দিকে প্রবেশ করতেছে। এখন এই দুইজনের তো একটা প্রভাব হবে। এই প্লাস বলরেখা আর মাইনাস বলরেখা দুইটা যদি পাশাপাশি রাখি তাহলে কি হবে দেখো, এই প্লাস থেকে বলরেখাগুলো সোজা গিয়ে মাইনাসে প্রবেশ করবে, আর এইখান থেকে যে বলরেখাটা যাচ্ছিল সেটা তো এই মাইনাসের দিকে টান খাবে, মাইনাস তো ওই প্লাসটাকে টানবে, তখন এই বলরেখাটা ঠিক বেঁকে গিয়ে এভাবে প্রবেশ করবে, এই বলরেখাটা ঠিক বেঁকে গিয়ে এভাবে প্রবেশ করবে, এখানের বলরেখাটা এভাবে, এখানের বলরেখাটা এভাবে, এখানের বলরেখাটা এভাবে গিয়ে সব মাইনাসে প্রবেশ করবে। তার মানে এখান থেকে প্লাস থেকে বলরেখাগুলো বেরোচ্ছে আর মাইনাসে গিয়ে বলরেখাগুলো প্রবেশ করতেছে, এরকম একটা চিত্র তৈরি হবে। মানে প্লাস থেকে বলরেখাগুলো বের হচ্ছিল আর মাইনাস তো তাকে টেনে নিচ্ছিল, তখন এই বলরেখাগুলো প্লাস থেকে, এটা আসলে সোজা এই বরাবর চলে যেত, কিন্তু মাইনাসের টানে সে বেঁকে এদিকে চলে গেছে। তো এভাবে করে একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জের বলরেখা তোমাকে পরীক্ষায় আঁকতে বলতে পারে। তো সমান সমান চার্জ হলে তো ঠিক দুইজনের সমান সমান বলরেখা থাকবে, সেগুলোকে সুন্দর করে এভাবে প্লাস মাইনাস এঁকে দিবা, যে প্লাস থেকে বেরোচ্ছে মাইনাসে প্রবেশ করতেছে। তো এখন হয় কি, একটা চুম্বকেরও কিন্তু ঠিক একইভাবে বলরেখা আঁকা যায়। যেমন তুমি যে প্লাস প্রান্ত ধরছো না, যদি একটা চুম্বক হতো না, একটা দণ্ড চুম্বক, তো এই নর্থ পোল আর সাউথ পোল, তখন নর্থ পোল হচ্ছে পজিটিভ হিসাবে আমরা ধরি, মানে টেস্টিং চার্জ হিসাবে যেমন প্লাস ধরি, তো টেস্টিং চুম্বক ক্ষেত্র টেস্ট করার জন্য আমরা নর্থ পোলকে টেস্ট হিসাবে ধরে নেই, যে কোথাও যদি একটা নর্থ পোল স্থাপন করা যেত তাহলে সেটা যে বরাবর ধাক্কাটা অনুভব করতো, এই নর্থ পোল এই বরাবর ধাক্কা দিত। আবার এখানে যদি একটা সাউথ পোল, নর্থ পোল স্থাপন করা যেত তাহলে সাউথ পোল তাকে টানতো। তার মানে এখানে যেমন প্লাস থেকে বলরেখাগুলো বের হচ্ছে, চুম্বকের ক্ষেত্রে নর্থ পোল থেকে বলরেখাগুলো বের হচ্ছে বলে আমরা কল্পনা করব। আর সাউথ পোলে গিয়ে বলরেখাগুলো এই নেগেটিভের মতো প্রবেশ করতেছে। তুমি একটা চুম্বক নিয়ে, একটা দণ্ড চুম্বক নিয়ে একটা কাগজ, ধরো এই যে একটা দণ্ড চুম্বক, এটাকে তুমি একটা কাগজের উপরে রাখছো, রেখে এই এটার উপরে একটা কাগজ রাখছো, কাগজ রেখে এটার উপরে লোহার গুঁড়া ছিটায় দাও। লোহার গুঁড়া ছিটায় দিলে দেখবো কি, লোহার গুঁড়াগুলো ঠিক এইরকম একটা, মানে এইখানে নর্থ পোল আর এখানে সাউথ পোলের যে বিষয়টা হবে, তার চারপাশ দিয়ে লোহার গুঁড়াগুলো একদম সোজাসুজি হবে না, এরকম 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 বলরেখার মতো লোহার গুঁড়োগুলো ছিটে যাবে। চাইলেই তুমি পরীক্ষা করে দেখতে পারো।
তো ঠিক এইভাবে চুম্বকেরও বলরেখা আছে, নর্থ পোল থেকে বের হয়, সাউথ পোলে প্রবেশ করে, ঠিক এরকম। তো এই জিনিসটার কারণে কিন্তু আমরা একটা খুব চমৎকার একটা ঘটনা দেখি, যেটাকে অরোরা বলে বা মেরু জ্যোতি বলে। কারণ কি, পৃথিবীরও তো একটা চুম্বক ক্ষেত্র আছে। ধরো পৃথিবীরও তো একটা চুম্বক ক্ষেত্র আছে। তখন কি হয়, এই যে ধরো নর্থ সাউথ যদি তুমি চিন্তা করো, তো নর্থ থেকে বলরেখাগুলো, যে বলরেখাগুলো বের হয়, সেই বলরেখাগুলো তো সাউথে গিয়ে প্রবেশ করে, সাউথে গিয়ে প্রবেশ করে। এই বলরেখাগুলো নর্থ থেকে বের হয়, যে বলরেখাগুলো এদিকে চলে যাওয়ার কথা সাউথের টানে, সেটা এদিকে বেঁকে যায়, এদিকে বেঁকে যায়। তো এগুলো সাউথে গিয়ে প্রবেশ করে। এই বলরেখাগুলো যখন নর্থ থেকে বের হয়ে সাউথে গিয়ে প্রবেশ করে, তখন এই যে যে ক্ষতিকর রশ্মিগুলো সূর্য থেকে আসা, সেগুলো এই বলরেখার কারণে এই জায়গা দিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে পারে না, সেগুলো মেরুর দিকে চলে যায়। তো মেরুর দিকে চলে গেলে তখন ওই যে যে মেরু জ্যোতি বা যে আলো আমরা দেখতে পারি, অরোরা, হ্যাঁ, সেগুলো দেখা যায় এই কারণে। আচ্ছা, তো যাই হোক, আমরা আসলে এখানে বলরেখা নিয়ে পড়তেছিলাম, চুম্বক না, তড়িৎ বলরেখা ছিল আমাদের কাজ। তো তড়িৎ বলরেখার সংজ্ঞাটা কি হবে? তড়িৎ বলরেখার সংজ্ঞাটা হবে যে একটা চার্জ, তার যে ক্ষেত্র, ওই ক্ষেত্রের মধ্যে কোন একটা মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। আচ্ছা, তো তড়িৎ বলরেখার সংজ্ঞাটা আমরা বুঝে ফেললাম, যে কোনো চার্জের তড়িৎ ক্ষেত্রে মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে তার বলরেখা বলে, তাকে তড়িৎ বলরেখা বলে। এটাই বললে, তাকে তড়িৎ বলরেখা বলে। কোন চার্জের তড়িৎ ক্ষেত্রে মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। তো তড়িৎ বলরেখার সংজ্ঞাটা এভাবে দিয়ে দিবা। আচ্ছা, আবার এরকমও হতে পারে, ধরো একটা প্লাস চার্জ কিউ ঠিক সমান একটা মাইনাস চার্জ, সমান একটা প্লাস চার্জ কিউ। এখন এটা থেকেও বলরেখা বাইরের দিকে বেরোচ্ছে, এটা থেকেও বলরেখা বাইরের দিকে বেরোচ্ছে। এখন এরা পরস্পরকে কিন্তু বিকর্ষণ করবে। বিকর্ষণে এই বলরেখা ভিতরের দিকে চলে যাবে, এই বলরেখাও ভিতরের দিকে চলে যাবে। মানে দুই দিকে বলরেখা, এই দিকের বলরেখা যেটা বেরোচ্ছিল আর এইখানের বলরেখা যেটা বেরোচ্ছিল, এরা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে এই বলরেখাটাকে এদিকে, এই বলরেখাটাকে এদিকে। তার মানে এই বলরেখাগুলো পরস্পরের বিকর্ষণে বেঁকে যাবে, পরস্পরের বিকর্ষণে দুই দিকে বেঁকে যাবে। বুঝে গেছে না কথাটা? যে এখান থেকে বলরেখাগুলো যে বেরোচ্ছিল, বলরেখাগুলো দুই দিকে বেঁকে গেছে। এই যে এখান থেকে প্লাস প্লাস বিকর্ষণে বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণে এখানে বেঁকে গেছে। এখানে একটা নিরপেক্ষ অঞ্চল তৈরি হয়েছে, যেখানে কোনো বলরেখা নাই, মানে এখানে অন্য কোনো চার্জের প্রতি তাদের কোনো আকর্ষণ বিকর্ষণ থাকতেছে না। তো এরকম। আবার যদি তুমি দুইটাই মাইনাস নিতা, ঠিক উল্টা ঘটনা ঘটতো। দুইটাই মাইনাস নিতে, ধরে এটাও প্রবেশ করতেছে, এটাও প্রবেশ করতেছে বলরেখাগুলো। তার মানে কি, এটা এদিকে প্রবেশ করে যাবে, ওটাও দিকে প্রবেশ করে যাবে। তার মানে খালি তীর চিহ্নগুলো উল্টায় দাও, এই তীর চিহ্নগুলো ভিতরের দিকে দিয়ে দিলেই তুমি মাইনাসের বলরেখাটা পেয়ে যাবে। আবার একটা যদি মনে করো বেশি হয় আর একটা যদি কম হয়, একটা বেশি চার্জ আর একটা কম চার্জ, ধর একটা 2q চার্জ আর একটা q চার্জ। তো এখন এই কিউ চার্জের 2q চার্জের বলরেখা কিন্তু অনেক ঘন হবে, কিউ এর ডাবল। হ্যাঁ, কারণ এটা ডাবল চার্জ, এটা বলরেখা বেশি ঘন ওইটার থেকে। হ্যাঁ, এটার বলরেখা কম, এটার বলরেখা কম, এটার বলরেখা বেশি ঘন। তখন এর বিকর্ষণে এর বলরেখাগুলো কিন্তু, যে এই যে বলরেখাগুলো বেরোচ্ছে, এই বলরেখাগুলো অনেক বেঁকে যাবে এদিকে, কারণ এর বিকর্ষণ অনেক বেশি। আর এর বলরেখাগুলো সামান্য বাঁকবে, কারণ বেশি বাঁকতে পারবে না। কেন? কারণ ওর বিকর্ষণ তো কম। এর বেশি বিকর্ষণে ওর বলরেখাগুলো বেঁকে এদিকে অনেক বেশি বেঁকে যাবে। তো এইভাবে করে বলরেখার চিত্র আঁকতে বলতে পারে। তুমি খুব স্বাভাবিকভাবেই মনে রাখবা, প্লাস থেকে বলরেখাগুলো বাইরে বেরোচ্ছে, মাইনাসে বলরেখাগুলো
প্রবেশ করতেছে। এটা মনে রাখলেই, আর যার চার্জের মান যত বেশি তার বলরেখা তত ঘন, আর বেশি চার্জ হলে সে বেশি বিকর্ষণ বা বেশি আকর্ষণ করতে পারে। সো সেই যে অনুযায়ী বলরেখাগুলো, আর বলরেখার সংজ্ঞাটা পড়বা, সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। আর এছাড়া চিত্র আসতে পারে যে দুইটা সমান চার্জ কীরকম এক পাশাপাশি রাখলে বলরেখার চিত্র কেমন হবে।